হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল একদম উঠে গেছে, আর সকাল সকাল উঠে ঘর খুলে দেখছি এত রোদ্দুর উঠেছে। আর দেখতেই পাচ্ছ ঘরে জামাকাপড় পুরো ছড়াছড়ি, যেহেতু কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, কিচ্ছু শুকায়নি। তো রাত্রে দেখো শোয়ার আগে আর কি মেলে রেখেছিলাম। তো এইভাবে পুরো যে ঘরে জামাকাপড় ছড়াছড়ি। তো সেই সব জামাকাপড়গুলো এখন বার করে দেবো, তো বাইরে মেলে দেবো। তো যাই, একটু চলো প্রথমে এখান থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি টুম্পা, আর টুম্পার লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো জামা কাপড়গুলো প্রথমে মেলে দেই, তারপরে বাসি কাজ করতে শুরু করব। তো দেখতেই পাচ্ছ জামাকাপড়গুলো সব মানে ঘরে মনে হচ্ছে জামা কাপড়ের দোকান। ওই জন্য সব আগেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, যেহেতু বাইরে এখানে এখনও রোদ্দুর আসেনি, তাও মেলে দিচ্ছি। একটু হাওয়াতে তো অন্তত বাইরে থাক, তারপরে রোদ্দুর চলে আসবে। মোটামুটি 10টা নাগাদ আর কি রোদ্দুর এখানে আসবে। আর গেটের ওখানে অনেকটাই রোদ্দুর এসেছে, তো গেটের ওখানে এখন দেবো না, যেহেতু ময়লালাটা এখনও আসেনি। আর ময়লাটা আসবে, চলে যাবে, তারপর দেবো। কারণ ময়লার গাড়ির সঙ্গে কাকগুলো বসবে গাড়ির মধ্যে, আর সব খাবার নেবে, আর নিয়ে নিয়ে আর জামা কাপড়ের মধ্যে ওখানেই বসবে। ওই জন্য এখন আর গেটের দিকে দেবো না, এইখানেই মেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ রোদ্দুরটা এখনও আসেনি, আসবে একটু পরেই আর কি চলে আসবে। তো ততক্ষণ হাওয়াতে থাক। আর ঘরের থেকে বাইরে দিলে তবু শুকনো হবে হাওয়াতে। বেশ হাওয়া হাওয়া আছে আর কি বাইরে, কিন্তু রোদ্দুরটা নেই এই দিকটা আর কি। তো যাই হোক, তো চলো আমাদের এদিকে মানে বড় বড় বাড়ি তো চারিদিকে, এখানে রোদ্দুরটা একটু দেরিতেই আসে। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো প্রথমে মেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড়, তো এখানে কোনো রকম দিয়ে দিচ্ছি, গেটের দিকটায় পরে দেবো। তো যাই হোক, তো চলো মেলে নেই, মেলে তারপরে কাজ শুরু করব। বাসি কাজ সব পড়ে আছে, মা নেই, মা গেছে হাঁটতে, এখনই চলে আসবে। আর আমি মোটামুটি আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি। তো মোটামুটি এখন 7টা মতো বাজছে আর কি। তো দেখো জামা কাপড় মেলে মেলে দিয়েছি, তো চলে গেছি ঘরের দিকে। তো ঘরে চলে এসেছি, তো ঘরে কাজ শুরু করে দেবো। তো ঘরে দেখতেই পাচ্ছ মায়ের বিছানা থেকে কাজটা শুরু করলাম আর কি। তো মার বিছানাটা প্রথমে গুছিয়ে দিই, মা চলে গেছে হাঁটতে, তো বিছানাটা তুলে মানে চলে গেছে, এসে তুলবে বলে, তো আমি এখন গুছিয়ে দিই। আজকে এই ঘরটা প্রথমে একটু গুছিয়ে নিই, তারপরে ওই ঘরটা গোছাবো। তো দেখতেই পাচ্ছ এখানে কালকের পশুকার সব জামা কাপড়গুলো মা এখানে ভাঁজ করে রেখেছিল। তো আমার আর কি তোলা হয়নি, মা এই সাইডে শুয়ে থাকে আর ওখানে কোণে আর কি ছিল। তো আমাদের সেইভাবে রাখার জায়গা নেই, খাটে এক পাশে আর কি রাখতে লাগে, তো রেখেছিলাম। তো দেখো জামাগুলো সব নিয়ে আর কি গুছিয়ে আর কি জায়গা মতো রেখে দিচ্ছি। সব গামছা তোয়ালি যা সব ভেজা ছিল সব একটু একটু করে ভাঁজ করে আর রেখে দিচ্ছি। তো আলনাটা পুরো খালি হয়ে গেছে, যেটা জামা কাপড় আর কি ভেজা জামা কাপড় মেলা ছিল, তো ওটার মধ্যে গামছাগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর আমার কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকে তুলে নিচ্ছি, তুলে আর আলমারিতে তুলে দেবো। তো রোজকার রোজ তুলে নিয়েছি ভাঁজ করে, বলে দেখো জামা কাপড়টা অনেক কম। আর অনেক সময় কি হয় 2 দিন 3 দিন 4 দিন পরে থাকা, তখন অনেক জামা কাপড় জমে যায়। তো যাই হোক, তো চলো দেখো সব জামা কাপড়গুলো তুলে এসেছি আলমারিতে। আর এই দেখো শাড়িটাও মারবে, একটু একটু ভেজা ছিল, তো মেলার আর জায়গা ছিল না বলে ওইখানে পুরো আর কি ওটা ঢাকা দেওয়ার মতন আর কি মেলে রেখেছিলাম। তো সারা পাখা চলেছে, শাড়িটা পুরো শুকনো হয়ে গেছে, একটু একটু আর কি ভেজা ছিল। একটু রোদ্দুরে দিলে গরম হলে বেশ ভালো হতো, তো পরে দিয়ে দেবো, এখনও তো রোদ্দুর আসেনি ওই জন্যে। তো দেখো প্লাস্টিক এগুলো সব বৃষ্টি পড়ে বলে খাটে পাততে লাগে, এই সামনের দিকটা করে একটু করে ঝুলিয়ে দিতে লাগে গেটের সামনেটায়, নাহলে জল পড়ে। ওই জন্য সব প্লাস্টিকগুলো সব পেতে রেখেছিলাম, সেগুলো আর কি তুলে দিলাম। তো মার চাদরটা ভাঁজ করে তুলে পুরো এই বিছানাটা ঝেড়ে তারপরে যাব ওই ঘরে। ও ঘরেও বিছানা পড়ে আছে, বিছানা তোলা হয়নি, কিছুই হয়নি আর কি। তো আগে উঠে জামা কাপড়গুলো সব মেললাম, মানে উঠে আগে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এলাম, এসে জামা কাপড় ছেড়ে আর কি কাজে লেগেছি। তো যাই হোক, তো চলো কাজগুলো তো শুরু করে দিয়েছি, আর বিছানাও তোলা পুরো কমপ্লিট। তো সকালবেলায় উঠে বাসি কাপড়টা না ছাড়লে না কীরকম একটা লাগে, ওই জন্য আগেই উঠে বাসি কাপড় ছেড়ে আর কি কাজে লেগে পড়েছি। তো যাই হোক, তো চলো বাড়িতেই আছি, নাইটি পরে নিয়েছি, একটু পরেই বাজারে বেরোবো, তখন আবার চুড়িদার পরে নেবো। তো যাই হোক, তো চলো যতক্ষণ বাড়িতে আছি ততক্ষণ বাড়ির কাজগুলোও সেরে নেই। আর বাড়িতে থাকলে না এমনি চুড়িদার পরে থাকতে ইচ্ছা করে না, এমনিতেই মানে বৃষ্টি হয় তখন বেশ ভালো লাগে, যখনই রোদ্দুর করবে তখনই গরম আর কি। তারপর দেখো ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, ভাবলাম এই ঘরের কাজটা এই দিকটা পুরো কমপ্লিট করে তারপরে ওই দিকটায় যাব। মাও এসে গেছে হেঁটে, মা বাসন মাজতে শুরু করে দিয়েছে, আর আমি এই দিকের কাজগুলো করে নিচ্ছি। তাহলে মা যখন বাসনগুলো মাজছে তাহলে আমি ঘরের কাজটা করে নেই বলে দেখো ঘরটা ঝাড় দিচ্ছি। এই ঘরটা ঝাড় দিয়ে পুরো একদম বার করে দেবো, সামনে প্যাসেজ ট্যাসেজ সব পুরো আর কি ঝাড় দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এই ঘরে সেইভাবে জায়গাও নেই, একটু একটু জায়গা পড়ে আছে, তো ওই সামনে সামনে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই ঘরটা বেশ একটু ফাঁকা আছে। তো এই তো ছোটো ছোটো দুটো ঘর, তার মধ্যে আর কোনো রকম থাকতে হয়, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো, তো দেখতে পাচ্ছ পুরো আমি ঝাড় দিয়ে বার করে দিচ্ছি ঘর থেকে। তো এই ঘরটা একটাই সুবিধা হয়, পুরো ঝাড় দিয়ে ঘর থেকে একদম বার করে দিতে পারি। আর ওই ঘরটা তো মানে দুই দিকে আর কি ঘেরা দেওয়া আছে আর কি, একটু একটু করে মানে দেওয়া আছে গেটের সামনে, নাহলে জল ঢুকে যায় বলে, তো এই জন্যে। আর ওই ঘরটা একটু জায়গা আছে, আর এই ঘরটা একটু উঁচু আর ওই ঘরটা একটু নিচু,
উঁচু নিচু ভাব আছে আর কি। তো যাই হোক, তো চলো তারপর দেখো প্যাসেজ ঝাড় দিতে চলেছে। রাত্রে কোনো বৃষ্টি হয়নি, এটা কালকে সব বৃষ্টি হয়েছে দুপুরবেলা। এই জায়গাটা একটু নিচু বলে জলটা এই জায়গাটা একটু জমে থাকে, আর বাদ বাকি জায়গা শুকনো। আমি আর জল ঢাললাম না, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, সব পুরো ভেজা, আর জল ঢালতে ভালো লাগছে না, হচ্ছে একটু শুকনো থাক, বেশ ভালো লাগছে শুকনো থাকলে। আর এদিকে কোনো কল নেই না, ওই জন্য জল ঢেলে ঢেলে ধুতে একটু অসুবিধা হয়, সেই পিছন দিক থেকে জল বয়ে বয়ে নিয়ে আসতে হয়। তাও ধুই, পরিষ্কার রাখি, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে সব ধোয়া গেছে, ওই জন্য আজকে আর জল ঢাললাম না। তো যাই হোক, তো চলো তারপরে দেখো আমি প্যাসেজটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে ঝাড় দিতে দিতে পুরো বেরিয়ে যাচ্ছে একদম, আর সাইডগুলো দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে, শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, যেহেতু এগুলো একটু নিচু নিচু জায়গা, জলগুলো জমে থাকে ওই জন্য। আর এগুলো আর ঘষতে পারছি না, কারণ বললাম না ওই জল টেনে আর পাচ্ছি না। আর যেদিন ছুটির দিন বাইরে থাকবে, যদি জল এনে দেয় তখন একজন জল ঢেলবে, একজন ছাড় দেবো আর কি, ঘষে দেবো আর কি। তো যাই একটু চলো, আর এদের এসি চলে এই চলে, এরা সবসময় জল ফেলে, ওই জন্য আমাদের আর কষ্ট করে কোনো লাভ নেই। তো যাই হোক, তো চলো পরের বাড়ি বুঝে নেবে। আর আমরা কত আর কষ্ট করে পরিষ্কার করে রাখবো বলো। একটা কল থাকলে সুবিধা হতো, কল নেই যে না, ওই জন্য আরও অসুবিধা। তো দেখতেই পাচ্ছ রোদ্দুরটা এসে গেছে রাস্তার দিকটা, আর আমাদের এদিকটা এতটা এখনও আসেনি, এসে যাবে একটু পরে এসে যাবে, মোটামুটি 7টা বাজে, তো ওই 7:30 নাগাদ পুরো রোদ এসে যাবে এদিকটা। তো পুরো আমি ঝাড় দিয়ে কমপ্লিট করে দিলাম। তারপর দেখো এদিকে এসে গেছি, মা বসে গেছে বাসন মাজতে, বাসন মাজছে বসে বসে, আর আমি ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। ঘরের কাজ বলতে যাই, কালকে সব বাসন ধোয়া আছে, সেই সব বাসনগুলো একটু আমি গুছিয়ে দিই, আর বড় বাসনের ঝুড়িটা খালি করে দেবো বলে বাসনগুলো গোছাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ সব বাসনগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো ধুয়ে রেখেছিলো, আর কালকে সব বৃষ্টি হয়েছে, সেই সব মানে ধোয়া বাসন আবারও ভিজে গেছিলো, যেহেতু বাইরে ছিল, আর কালকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তুলে কোথায় এবার রাখবো ঘরে, ওই জন্য ভিজেছে। আর রাত্রে সব আবার জল দিয়ে ধুয়ে হাতে রেখেছিলাম, সব শুকনো হয়ে গেছে, এখন জায়গা মতো গুছিয়ে দিচ্ছি। আর তো যা বাসনের ঝুড়িটা তো 2 দিন আগেই পরিষ্কার করেছি, আর সেই ঝুড়িটা দেখো বাসনও অনেক খালি করে দিয়েছি, অনেক আবিজাবি বাসন ছিল সব মানে সরিয়ে দিয়েছি, মানে কাজের মতো আর কি কয়েকটা বাসন আর কি রেখেছি। তো যাই একটু চলো দেখো সম্পূর্ণ বাসনটা আমি গুছিয়ে নিলাম। তারপরে দেখো জলের বোতলগুলো এখানে সেখানে পড়ে আছে, সেইগুলো সব নিয়ে যায়। একটা বোতল থামসাপের বোতল ছিল, সেটাকে ধুয়ে রেখেছি, যেহেতু সর্ষের তেলের বোতলটা আবার ফেলে দেবো, দিয়ে এটা নতুন বোতলে তেল ঢালবো। তো মাঝে মধ্যে ওই রকমই করি, একটা বোতল যখন দেখি বেশ কয়েকদিন হয়ে গেছে ফেলে দিই, মাঝামাঝির কোনো ঝামেলা থাকে না, ফেলে দিই, আবার একটা বোতলে তেল ঢালি। তো দেখো আমাদের বিছানাটা তুলতে চলে এসেছি। তো আমাদের এই বিছানাটা তুলে নেই, ওই দিকের কাজটা তো পুরো কমপ্লিট করে চলে এসেছি, এইটা করে নেই, তাহলে এই দিকের কাজ পুরো কমপ্লিট, বলতে এখন ঘর ঝাড় দেওয়া মোছাটা বাকি থাকবে। তারপরে আমার আবার বাজারে যেতে লাগবে, কারণ টাইমও হয়ে এসছে। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। তো আমি পুরো বিছানাটা তুলে নেই, তুলে একদম গুছিয়েই বেরোবো আর কি। তো যাই হোক, তো চলো। আর বাজারেটা একটু তাড়াতাড়ি যেতে লাগে, কারণ যেহেতু এটা যে সরকারি বাজার বলে, সেই বাজারে একটু দাম কম, বাজার তুলনায় একটু দাম কম বলে এই বাজারে একটু যেতে দেরি হলে আর কি বেশিরভাগ আলু পেঁয়াজটা শেষ হয়ে যায়, কারণ আলু পেঁয়াজের দামটা একটু কম এখানে, আর বাজারে আলু পেঁয়াজের দাম তো একটু বেশি বেশি। তো এখানে মানে বাজার তুলনায় 2-5 টাকা আর কি কম। তো যেহেতু আমাদের দোকানে বাজারে আলু পেঁয়াজ তো লাগেই রোজ, যেহেতু আমাদের দোকানে ঘুগনি হয়, মানে 4 কিলো 5 কিলো আলু লাগে, ওই জন্য এখানে যেহেতু একটু দাম কম পাই বলে আগেই এখানে বাজার করি। বাজারে গেলে তো সবসময় আলু পেঁয়াজ পাবো, যে 12টাতে গেলেও পাবো, তাই জন্য এখান থেকে আর কি নিয়ে আসি। তো যাই হোক, তো চলো তারপরে দেখো দেখতেই পাচ্ছ এই বালিশগুলো সব ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে এখন সুন্দর করে রাখবো। বালিশগুলো এখানে রাখার কারণ হচ্ছে, এখানে যে বসি ওই জন্য পিঠে হেলান দিই, তো খাটের মাথাটায় লাগে, ওই জন্যই বালিশগুলো এখানে রাখা। নাহলে দেখতে পাচ্ছ বিছানা একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু পিঠে লাগে বলে এগুলোকে আবার নিয়ে আসা হয়েছে, ওই জন্যই 4টে বালিশ এখানে রাখি। তো বালিশগুলো সুন্দর করে ঝেড়ে আর সুন্দর করে গুছিয়ে দিচ্ছি, যেহেতু সোফা নিয়ে গিয়েছি, সোফায় একটু বসবো, সেই নিয়ে গিয়ে আমাদের একটাই খাট, সারাদিন কাজ করি ঘুরি যাই করি, খাওয়া দাওয়া নিচে করি, আর কিন্তু বসার সময় এই একটাই আমাদের খাট। ঘরে চেয়ার টেয়ার সব কিছু আছে, কিন্তু টুল চেয়ার নিয়ে এসে আবার গ্যাঞ্জাম কী করবে, ওই জন্য আর ঘরে আর টুল আর চেয়ার আর কিছুই আনি না, সব কিছুই আছে কিন্তু আর বার করে টুলগুলো খাটের নিচে রেখেই দিয়েছি। তো যাই হোক, তো চলো দেখো আমার বিছানা কাজ পুরো কমপ্লিট গোছানো হয়ে গেছে। তারপরে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে, তো ঘরটা আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখানে ময়লাটা নিয়ে ঝাড় দিয়ে তুলে নেবো। আর মাও জল নিয়ে চলে এসেছে, মা বললো তুমি ঘরটা ঝাড় দিয়ে তুমি অন্য মানে চাটা বসাও, আর আমি ততক্ষণে ঘরটা মুছে দিচ্ছি, কারণ চাটা খেয়ে বাজারে বেরোবো। আজ অনেক তাড়াতাড়ি আমরা কাজ করে ফেলেছি দুজনে মিলে। তো যাই হোক, তো চলো, তো মোটামুটি 8টা মতো বাজছে, তো চা খেয়ে আর কি বাজারে বেরোবো। তো যাই হোক, তো চলো বাজার যাও না, বাজারে গেলে 1 ঘন্টা মতো আর কি লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার পুরো একদম ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। আর এই আমাদের পাশে বাড়িতে পাখিটা আছে না, এত চিল্লায় না, আমি ভয়েস দিতেও পারি না, সেই পাখির আওয়াজটা ভয়েসে কিন্তু চলেই আসে, কি করব কিছু করার নেই। তারপর দেখো চা হয়ে গেছিলো, তো চা নিয়ে বসে গেছি দুজনে, আমিও জামাকাপড় ছেড়ে চলে এসেছি, এখন চা খেয়েই বাজারে বেরোবো। তো বাজার থেকে আসবো, তারপরে হবে রান্না। তো বাজারটা বেশি দূরে না, বাড়ির একটু কাছে আর কি, কিন্তু যেতে লাগবে। তারপরে বাজারে দাঁড়াবো, সেই বাজারে লাইন পড়ে, লাইন দিয়ে নেব, তারপরে বাড়ি যাবো, মানে ওই করেই আমার 1 ঘন্টা কেটে যায় ওই জায়গায়। তো যাই হোক, তো
চলো তারপরে দেখো বিস্কুট সব খালি হয়ে গেছিলো, সেগুলো আর কি ঢেলে নেবো। খালি না, অল্প ছিল, সেগুলোকে ঢেলে দিলাম। আর এখন হরলিক্স বিস্কুটটা নিয়ে এসেছি, পুরো ফ্যাকাসে সাদা, দেখো একদমই দেখতে কালো, মানে একটু মানে কড়া শাঁকা হতো, সেটা আর শাঁকেনি। আর মাকে দেখাচ্ছিলাম আর দিচ্ছিলাম, খেতে টেস্ট আছে কিন্তু একদমই দেখতে সাদা। তো যাই হোক, তো চলো দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। ছেলে এখনও ঘুম থেকে উঠে আসেনি, তো ওই যে মাকে একটা বিস্কুট দিয়ে দিচ্ছি। তো মাকে বলছিলাম যে একটু খেয়ে টেস্ট করে দেখুন, বিস্কুটটাকে বললাম না খেতে টেস্ট আছে কিন্তু ফ্যাকাসে সাদা। তো যাই হোক, তো চলো আমরা চা খেয়ে নিই, চা খেয়েই বাজার বেরোবো। তো লিকার চা খাচ্ছিলাম দুজনে বসে বসে আর গল্প করছিলাম। তো আজকে অনেক, তাই দুজনে গল্প করছি মা আর আমি, যে আজকে অনেক তাড়াতাড়ি আমরা চা খাচ্ছি। এত তাড়াতাড়ি চা খাই না, আমি বাজার টাজার করে আসি তারপরে আর কি চাটা খাই। তো যাই হোক, তো চলো তারপর দেখো চলে গেছিলাম বাজারে। তো বাজার টাজার করে চলে এসেছি। আর মা এখানে ঘরে এগুলো সব ছিল, সেই সব সবজিগুলো মা কেটে রেখেছে। এখানে ভেন্ডি কেটে রেখেছে, এখানে পোস্ত, এখানে হচ্ছে থোড় নিয়েছিলাম, থোড় ভাজা হবে, আর ঝিঙে পোস্ত হবে, আর ভেন্ডি আলু ভাজা। আর আজকে যেহেতু হচ্ছে নিরামিষ বৃহস্পতিবার, আর আজকে টিফিনে পাউরুটি আর বাটার দিয়ে খাবো বলে দুটো পাউরুটি নিয়ে এসেছি, একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি, একটা সর্ষের তেল, দুটো ছোটো ছোটো বাটার, এইগুলো আর কি নিয়ে এসেছি। তো আর একটু মুগ ডাল, 2 প্যাকেট পোস্ত, ঝিঙে পোস্ত করবো বলে। তো নিরামিষের দিন পোস্ত খাওয়া হয় সপ্তাহে 2 দিন, মানে 2 দিনই পোস্ত লাগবেই। আলু পোস্তটা বেশি খাওয়া হয়, তো সেদিন কালকে একটু ঝিঙে নিয়ে এসেছি বেশি করে, তো আজকে ঝিঙে দিয়েই করব। আলু আর দেবো না। আর একটা তেল নিয়ে এসেছি। ওই মাস কাবিরের বাজার আমি করি না, ওই আমি তো রোজই বাজার যাই, তো ওই টুকটাক করে একটু করে আর কি বাজার করে নিয়ে চলে আসি। আর এখানে দেখো আমি বাজারের থেকে আসার আগেই মা পটল ভাজা করে দিয়েছে, আর উচ্ছেটা ছিল, উচ্ছেটা ভাজতে দিয়ে দিয়েছে, আর ভাতটা নামিয়েছে। তো যাই একটু চলো, আর মোটামুটি দেখো রান্না হয়ে এসছে। তো তোমাদের ফাঁকে আর কিছু আর মানে আর কি শেয়ার করিনি, সমস্ত কাজ আর কি হয়ে গেছিলো, রান্নাবান্না, টিফিন খেয়েছি, তারপরে রান্নাটা সেরে নিয়েছিলাম তাড়াতাড়ি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে নিরামিষ রান্না, অনেকগুলো তরকারি হয়ে গেছে, 4-5টা। আর বৃহস্পতিবার একটু তাড়াহুড়ো থাকে, তখন ঠাকুরের পুজো করি, ওখানে একটু সময় লেগে যায় ওই জন্যে। তো যাই একটু চলো, আরও কাজ আছে, শুধু রান্না খাওয়া করলে তো হবে না, ঘর ঝাড় দেওয়া মোছা, আরও ঘরের কিছু টুকিটাকি কাজ আছে। যেহেতু ঘরটাকে সুন্দর গুছিয়ে রাখতে হলে কিছু ঘরে খাটতেই হবে, ওই জন্য আরও কিছু কাজ আছে, ডাস্টিংয়ের কাজ টাজ পড়ে আছে। তো রান্না কমপ্লিট হয়ে গেল, এখন রান্নার এই জায়গাটা পুরো কাজটা সেরে নেব, তারপরে যাব হচ্ছে ডাস্টিংয়ের কাজটা করতে। তো দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে, পুরো কড়াইটা আর গ্যাসের ঝিকগুলো পুরো কলপারে নামিয়ে দিয়ে আসবো। মা বললো আমাকে নামিয়ে দাও, আমি মেজে দিচ্ছি। তো মা যেহেতু আছে বলে একটু সুবিধা, মা এইসব কাজগুলো আর কি করে দেয়। বাসন থাকলেই মেজে দেবে, বলবে আর তোমাকে মাজতাম না, আমি মেজে দিচ্ছি, তুমি অন্য কাজগুলো করো। মা এই দুটো কাজ বেশিরভাগ করতে ভালোবাসে, তরকারি কাটাটা আর এই বাসন মাজাটা, এই দুটো কাজ সব সময়তেই বলে, বাসন তোমাকে একটা ধুতে হবে, তুমি রেখে দাও, তা আমি ধুয়ে দেবো। যেহেতু আমি দোকানে যাবো বলে তাড়াতাড়ি করে, তো ওই জন্য বলে তুমি বাসন রেখে দাও, অন্য অন্য কাজগুলো করো। তো যাই একটু চলো, তারপর দেখো গ্যাস মুছতে চলে এসেছিলাম। তো ওই দিকে একটু সরিয়ে মুছে দিয়েছি, যেহেতু এগুলো সব পরিষ্কার জায়গা রাখার আগে, মানে এই খাবারগুলো রাখার আগেই মুছে নিয়েছিলাম। তাও যখন রান্নাবান্না শেষ হয় তখন একটা মনের খুঁতখুঁতি যে একটু মুছে নেই, তারপর রান্না করতে করতে তখনও তো কিছু না পড়েই, রান্না করতে করতে কিছু মানে হয়তো নাড়তে চাড়তে এসে তেলও ছিটকে আসে, সব পড়ে, ওই জন্য ভালো করে মুছে নিলাম। আর আজকে জল দিয়ে মুছছি, সাবান দিয়ে মুছলাম না, যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, মাছ টাছ ভাজলে কি হয় অনেকটা তেল ফেলে এদিক সেদিক ছিটকে যায়। নিরামিষ রান্না 4-5টা তরকারি হলেও বেশ তাড়াতাড়ি হয়ে যায়, মাছের তরকারি, মাংসর তরকারি এসব করতে হলে অনেক সময় লাগে। মাছ ভাজো, তারপরে তার আলু ভাজো, ঝোল করলে সেটাকে মানে অনেকটা আর কি সময় লেগে যায়। আর নিরামিষ রান্নায় সময় বেশি লাগে না, তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো যাই একটু চলো গ্যাসটা মুছে নেই, গ্যাসটা মুছে কমপ্লিট করে যাবো এদিকের কাজটা, তার ডাস্টিংয়ের কাজ একটু বাকি আছে করব। তো ভাবলাম আগে এদিকের কাজ পুরোই আর কি কমপ্লিট করে নেই। এদিকের কাজ কমপ্লিটের করে ডাস্টিংয়ের কাজটা করে তখন বেরোবো, যাবো স্নান করতে। তো স্নান টান করে পুজোর ওখানে বাকি আছে এখনও সব কিছুই কাজ। তো যাই তো চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যদি চ্যানেলের নতুন বন্ধু থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর এই কাজটা অলরেডি যারা করেছে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো। তো অনেক দিদিভাইরা কমেন্ট করে, তো কমেন্টের উত্তরটা আমি দিতে পারি না, যেহেতু আমার কাছে আরেকটা মোবাইল নেই। আরেকটা মোবাইল থাকলে দেখে আর কি উত্তরটা বলতে পারতাম, তাদের নামগুলো নিতে পারতাম, সেটা আর পারি না, যেহেতু আমার একটাই মোবাইল, ওই জন্য। তো দেখো একটু কালার নিয়ে নিয়েছি, মাকে একটু দিলাম, একটা প্যাকেট নিয়েছিলাম, তো দুজনেই ভাগ করে নিয়েছি, মা নিয়ে নিয়েছে আর আমি নিচ্ছি। এখন আমার পুরো সম্পূর্ণ এদিকে কাজ হয়ে গেছে। সামনের চুলগুলো একদম পেকে গেছে, তো বড় চুলগুলো একটাও পাকেনি, ছোটো চুলগুলো পুরো এত পেকে গেছে যে চুল আঁচড়াতেই পারছি না, সামনে একদম উঁচু হয়ে থাকছে, আর সেই সব পাকা চুলগুলো দেখা যাচ্ছে। ওই জন্য একটা মানে কালো কালার নিয়ে এসেছিলাম, তো সেটা আর কি দিচ্ছি। সে রেডি করা থাকে যে কালারগুলো, ওই সব কালারগুলো, কোনো লাল টাল কালার কোনোই দিচ্ছে না, পুরো কালো। সামনেটাই একটু দেবো, যেহেতু
যেহেতু সামনেটাই বেশি দেখা যাচ্ছে পাকা চুলগুলো, ওই জন্যে। তো দেখতেই পাচ্ছ সামনে এই জায়গাটা দিচ্ছি একটু একটু করে। তো মারও তাই, সেই সামনের চুলগুলো সব পেকেছে বলে মা দিয়েছে, আর আমি এখানে দিয়ে নিচ্ছি হালকা করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটা প্যাকেট নিয়েছিলাম, দুজনে আর কি ভাগ করে নিয়েছি, আমি অল্প নিয়েছি আর মাকে দিয়ে দিয়েছি পুরোটা। দেখো সব চুল কালো, কিন্তু সামনের চুলগুলো বোঝা যাচ্ছে না, একদম ছোট চুলগুলো একদম উঁচু উঁচু হয়ে থাকছে, চুল আঁচড়ালেই সেগুলো আর কি দেখা যাচ্ছে, ওই জন্য দিচ্ছি। তো যাই হোক, তো চলো এটা দিয়ে আর চুলটা বেঁধে রাখবো, রেখে তখন আমি ডাস্টিংয়ের কাজটা করবো। তখন 10 মিনিট হয়ে যাবে এটা দিয়ে রাখতে রাখতে, তারপরে স্নান করতে যাব। আর এটা শ্যাম্পুর মতো 10-15 মিনিট রেখে দিয়ে ধুলেই আর কি হয়ে যায়। তো যাই হোক, তো চলো, তো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম। চুলটা অনেকটাই বড় হয়েছে আর ভালো লাগছে না, ভাবছি এবারে চুলটা একটু কাটবো, কারণ পুজো এসে গেছে, এবারে চুলটা একটু কাটবো। অনেক দিন হয়ে গেল চুল আমি কাটিনি, তো আমি 3 মাস অন্তর অন্তর একটু একটু করে আর কি চুল কাটিয়ে দেয়, এবার অনেক দিনই হয়ে গেল আর চুল কাটিনি। তো আমার চুলের গোছেরটা অনেকটা না, ওই জন্য বেশি বড় হলে আমার আর ভালো লাগে না, ওই জন্য আমি চুলটা আর কি কেটে দিই। তো দেখো আমি চলে এসেছি মোছামুছির কাজ করতে। তো প্রথমে কাজগুলো মুছে নেবো, সব আয়নাগুলো, তারপরে করব। সমস্ত এই আয়না টায়নাগুলো মুছে নেয়, তারপরে ফ্রিজের ওপরটা মুছে নেবো, কারণ ঘরের মধ্যে রান্না হয়, সব তো একটু একটু করে তেল ছিটা ছিটা নোংরা তো হয়। তো রবিবারে তো আমার বর হেল্প করেছিল, এগুলো মুছে দিয়েছিল, আর আজকে তো বাড়িতে নেই, এখন আমাকেই করতে হবে। ও আবার রবিবার থাকবে, তখন আবার ঠিক রবিবারে করে দেবে, কারণ ওকে এগুলো বলতে লাগে না, একটু ময়লা দেখলেই আর কি মুছতে লাগে। তো যাই একটু চলো একটু একটু করে মুছে নিচ্ছি, রোজ একটু একটু করে মুছলে আর সেইভাবে নোংরা হয় না আর কি। তো যেহেতু ঘরের মধ্যে দেখতেও খারাপ লাগে, আর সবসময় মুখ দেখি আয়নার দিকে তাকায়, তার মধ্যে দেখি চিটচিট 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 তেল তেল হয়ে থাকলে ভালো লাগে, একদমই ভালো লাগে না। তো দেখো সেইগুলো আর কি মুছছিলাম। তো যাই একটু চলো এগুলো একটু একটু করে মুছে নিলাম। সম্পূর্ণ মানে বসে ঘষে যদি মুছতে লাগে না, এখানে 1-1.5 ঘন্টা আর কি কেটে যাবে, কিন্তু এই ওপর ওপর একটু আর কি মুছে দিলাম। তো যে নোংরাটা দেখা যায় চোখে লাগে, সেইটা আর কি লাগবে না। তো যাই একটু চলো, তারপর দেখো আমার একটা মোছা হয়ে গেছে, তারপরে মুছে দেবো ফ্রিজটা মুছলেই আমার দিকে কাজ পুরো কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ গুছিয়ে সব রেখে দিচ্ছি। তো আর কি করব, আবার সন্ধে হতে হতে সব এই চার্জার এই সেই আবার সব ঝুলতে লাগবে, কারণ সব বাড়ি ঢুকে যাক, তখন কেউ ফোন চার্জে দেবে, কেউ লাইট চার্জে দেবে, ব্যাস সব ঝুলিয়ে রেখে দেবে। তারপরে দেখো ফ্রিজটা মুছে নিচ্ছি, যেহেতু এখন রোদ্দুর করছে, বৃষ্টি সেইভাবে হচ্ছে না বলে ফ্রিজে আর জলও হচ্ছে না, একদম শুকনো, ওই জন্য ফ্রিজের ওপরটাও বেশ ভালো পরিষ্কার আছে। জল থাকলে না পুরো কীরকম একটা জলে ভাব হয়ে থাকে। তো যাই হোক, তো চলো তারপরে দেখো ফ্রিজটা মুছে নিলাম, মুছেই এখন যাব ওই ঘরে। তো ও ঘরেও কাজটা একটু বেড়ে গেছে, তো একটা কাঠের একটা আলমারি টাইপের নিয়ে এসেছি, সেটার মধ্যে কিছু জিনিস রাখা হয়েছে, তখন সেটার ওপরটা এখন মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো যাই একটু চলো ওই ঘরে যাই, এই ঘরের কাজটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে আর গুছিয়ে রেখে দিলাম। তো নিজের সংসার নিজেরকে গুছিয়ে রাখতে হবে, কিছু করার নেই। আর দেখতেই পাচ্ছ চলে এসেছি এই ঘরে। তো এই ঘরে কিছু মানি প্ল্যান্ট গাছ লাগানো আছে, এইটাকে আবার নিয়ে আসা হয়েছে, এখানে কিছু জিনিস মানে রেখেছি। তো আর সব গাছগুলো দেখো, প্লাস্টিকের গাছগুলো সব ওই ঘর থেকে এই ঘরে নিয়েছি, যেগুলো ধুয়েছিলাম। তো প্রথমে আমি বার করেছিলাম, মা ধুয়েছিল শ্যাম্পু দিয়ে, পরিষ্কার হয়নি, তারপরে আমি আবার সাবান দিয়ে ধুয়েছি, তাই মাকে দেখাচ্ছিলাম এগুলো সাবান দিয়ে ধুয়েছি, সুন্দর পরিষ্কার হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে মানি প্ল্যান্ট গাছ দুটো লাগানো হয়েছে, এর মধ্যে বোতলের মধ্যে। এই গাছটা নতুন সেই দিন লাগিয়েছে, দেখো পুরো পেকে গেছে পাতাগুলো একদম, এটা ফেলে দিতে হবে, সেটাই দেখছিলাম তুলে। আর দেখো জলটাও খারাপ হয়ে গেছে, ভাবলাম এটা ফেলেই দেই, কারণ গোড়াটা পচে গেছে, তো জলটা পুরো হয়ে গেছে। তো ওইটাই গেছিলাম ফেলতে, তো ওটা ফেলে দিয়ে চলে এসেছি। আর এইটা দেখো আমার ছোটো ছোটো পাতা বেরোচ্ছে, বেশ গাছটা মনে হয় লেগেই গেছে। তো আমার হাতে মানি প্ল্যান্ট গাছ খুবই কম হয়ই না ধরতে গেলে, তো এইটা দেখছি কোনোরকম বেঁচে গেছে। তো মাকে দেখাচ্ছিলাম, মা বলছে হ্যাঁ এটা এবারে হয়ে যাবে, কারণ পাতা যখন বার হচ্ছে আর হয়ে যাবে, বড়ো পাতাগুলো সব ঝরে গেছে, এবারে ছোটো ছোটো পাতা বেরোচ্ছে। তো যাই একটু চলো, তারপর দেখো এই জায়গাটা একটু মুছে নিচ্ছি গুছিয়ে। আর দেখতেই পাচ্ছ এগুলো সব খেলায় পেয়েছিল সব ছেলে, তো এখানের মধ্যে সাজিয়ে রেখেছি। এখানে সব দুটো একটা মিক্সি আর একটা জুসার আছে, সব এখানে আর কি সাজানো আছে। তো যাই একটু চলো, দেখতেই পাচ্ছ সমস্ত কাজ পুরো কমপ্লিট, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করো, আর অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো চলো সবাইকে টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো